আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব গুনাহ থেকে বাঁচতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া পড়েছেন। তো চলুন আমরা জেনে নিই। দুনিয়া জীবন মানুষের জন্য পরীক্ষা ক্ষেত্র। শয়তান এবং নফসে আম্মারা বা কুবর্তী মানুষকে পাপাচারে লিপ্ত করার জন্য অনবরত চেষ্টা করতে থাকে। সুস্থ বিবেকের অধিকারী কেউ মূলত খারাপ হতে চায় না। আল্লাহর যা অপরাধ বা গুনাহ গণ্য করেছেন তা প্রত্যেকটা সুস্থ বিবেকের কাছেই খারাপ কাজ। এরপরও প্রবৃত্তির তাড়নায় এবং শয়তানের ধোঁকায় পড়ে মানুষ খারাপ কাজ করে। আল্লাহর অনেক বড় রহমত যে তিনি বারবার গুনাহগার বান্দাকে ক্ষমা করেন। গুনাহগার যখনই যথাযথভাবে লজ্জিত হয়, গুনাহ ছেড়ে দেয় এবং তৌবা করে, তিনি তাকে ক্ষমা করে দেন। কোরআনের অনেকগুলো আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন তিনি গাফুর এবং রাহিম, অর্থাৎ ক্ষমাশীল এবং পরম দয়ালু। গুনাহ করে ফেললে আল্লাহর রহমত থেকে নিরাশ হতে নিষেধ করে সব গুনাহ ক্ষমা করে দেওয়ার আশ্বাস দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলো, হে আমার বান্দাগণ, যারা নিজদের ওপর বাড়াবাড়ি করছে, এবং তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। অবশ্যই আল্লাহ সব পাপ ক্ষমা করে দেবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। সূরা জুমআ। শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেললে যত দ্রুত সম্ভব তওবা করতে হবে। লজ্জিত এবং অনুতপ্ত হয়ে ওই গুনাহ থেকে ফিরে আসতে হবে এবং ভবিষ্যতে আর এই গুনাহ না করার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। ভবিষ্যতে আবার যেন শয়তান ধোঁকায় না ফেলতে পারে সেজন্য যথেষ্ট হতে হবে। মানুষ নিজের শক্তি বা ক্ষমতায় গুনাহ থেকে বেঁচে থাকতে পারে না। শয়তানের চক্রান্ত থেকে আত্মরক্ষা করতে পারে না। নিজের চেষ্টার পাশাপাশি আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং তৌফিকেরও প্রয়োজন হয়। তাই গুনাহ থেকে বেঁচে থাকতে নিজের চেষ্টার পাশাপাশি আল্লাহর সাহায্য প্রার্থনা করা দরকার। বিভিন্ন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন অনেক দোয়া বর্ণিত হয়েছে যেগুলোতে তিনি গুনাহ থেকে বেঁচে থাকতে আল্লাহর সাহায্য প্রার্থনা করেছেন। এখানে আমরা বা এই ভিডিওতে আমরা দুইটি দোয়া উল্লেখ করতেছি। হযরত জিয়াদ ইবনে ইলাকা রহমতুল্লাহ আলাইহি তার চাচার সনদে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাকি ওয়াল আমালি ওয়াল আহওয়াই। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে মন্দ চরিত্র, গর্হিত কাজ এবং কুপ্রবৃত্তি থেকে আশ্রয় চাই। সুনানে তিরমিজি শরীফ। এবং দ্বিতীয় নম্বর হলো, সুতাইর ইবনে সাকাল ইবনে হুমায়দ রহমতুল্লাহ আলাইহি তার বাবা সাকাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি একদিন বললাম, হে আল্লাহর নবী, আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যার মাধ্যমে আমি আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া মিন শাররি বাসারি ওয়া শাররি লিসানি ওয়া শাররি কলবি ওয়া শাররি মানিয়্যি। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমি আমার কানের মন্দ শোনার অনিষ্টতা, চোখের দেখার অনিষ্টতা, আমার মুখের বলার অনিষ্টতা, আমার অন্তরের চিন্তা ভাবনার অনিষ্টতা এবং বীর্যের ব্যভিচারের অনিষ্টতা থেকে আপনার কাছে আশ্রয় চাই। সুনানে আবু দাউদ এবং সুনানে তিরমিজি শরীফ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।